নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। তো চলতি অর্থবর্ষে প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানানো হয়েছে। এছাড়া রাজ্যের কৃষি দপ্তরের তরফে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আরও কী আপডেট এসেছে সমস্তটাই বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। বলেছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর। ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দেওয়া নিয়ে উঠে এলো এক বড় আপডেট। 2019 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের দুটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়, যার মধ্যে একটি কিস্তি হলো খরিফ মরশুম এবং অন্যটি হলো রবি মরশুম। এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের 6 মাস অন্তর অন্তর প্রদান করা হয়ে থাকে। আর এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের জমির পরিমাণ অনুসারে টাকা দেওয়া হয়। একজন কৃষককে বছরে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা করে টাকা দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যায়। তবে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ হওয়ার সাথে সাথে সমস্ত কৃষকদের কিন্তু একসাথে টাকা দেওয়া হয় না। তাই কিছু কৃষক আগে টাকা পাবে এবং কিছু কৃষক পরে টাকা পাবে। যেহেতু এই কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তার সংখ্যা অনেকটাই বেশি, তাই সকল কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো সম্ভব হয়ে ওঠে না। কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের টাকা যেভাবে একই দিনে সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, সেইভাবে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা একই দিনে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ক্রেডিট হয় না। কারণ পিএম কিষাণ প্রকল্পে কিন্তু সমস্ত কৃষককে একই পরিমাণে টাকা দেওয়া হয় এবং কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কিন্তু কৃষকদের জমির পরিমাণ হিসেবে টাকা দেওয়া হয়ে থাকে। তাই যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে সর্বোচ্চ 10,000 টাকা দেওয়া হয়, এবং যে সমস্ত কৃষকের 1 একর বা তার কম চাষযোগ্য জমি রয়েছে তাদের বছরে সর্বনিম্ন দুটি কিস্তি মিলিয়ে 4,000 টাকা দেওয়া হয়। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং রবি মরশুমের টাকা অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যান, তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার পক্ষ থেকে সেই পরিবারকে 2 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। তারপরে কি বলেছে দেখুন, খারিফ মরশুমের ফাইনাল তারিখ ঘোষণা 2025। রাজ্যের কৃষকদের জন্য বিরাট সুখবর জানিয়ে দিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত থাকা সমস্ত কৃষকদের টাকা দেওয়া নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে যে কৃষকরা অতি শীঘ্রই পাবে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা। বিগত বছরগুলোতে দেখা গিয়েছে খারিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় জুন মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে এবং রবি মরশুমের টাকা ডিসেম্বর মাসের মধ্যে। তবে এবার 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে ঢুকবে সেই অপেক্ষায় বসে আছেন বাংলার কৃষকরা। ইতিমধ্যে রাজ্যের ব্লক অফিস থেকে জানা যাচ্ছে যে 2025 সালের খরিফ মরশুম অর্থাৎ প্রথম কিস্তির টাকা এই চলতি মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এ ব্যাপারে সরকারিভাবে কোনো প্রকার অফিসিয়াল তারিখ প্রকাশ করা হয়নি। দেখুন তারপর কি বলেছে যে অনেক কৃষকই প্রথম কিস্তির টাকা পাবে না। তো কারা কারা পাবে না বিস্তারিত দেখে নাও। ইতিমধ্যে রাজ্যের কৃষকদের নতুন কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বছরে আলাদা আলাদা দুটি কিস্তিতে টাকা প্রদান করে থাকে রাজ্য সরকার। জানা যাচ্ছে এবার প্রথম কিস্তির টাকা অনেক কৃষকদের দেওয়া হচ্ছে না। তার কারণ হিসেবে বলা হয়েছে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের অতি শীঘ্র এই কেওয়াইসি সংশ্লিষ্ট সমস্যার সমাধান করতে হবে। সরকারি সূত্রে জানা যাচ্ছে যে সমস্ত কৃষকেরা এই সমস্যাটি সমাধান করবে না তাদের 2025 সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা ঢুকবে না। দেখুন তারপর কি বলা হয়েছে যে মে মাসে এই সমস্ত জেলার কৃষকেরা টাকা পাবে। তো কোন কোন জেলার কৃষকেরা টাকা পাচ্ছে চলুন দেখিনি। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি কিংবা
অন্য কোনো সমস্যার কারণে 2024 সালের রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, ইতিমধ্যে কিন্তু সেই সকল কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করেছে। তবে এই চলতি মে মাসে যে সমস্ত জেলাগুলির কৃষকেরা টাকা পাবে, যেমন হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বর্ধমান সহ বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে বলে সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে। তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।